নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য ডিমের ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছি, তারপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি, ডিমগুলো আমি সেদ্ধ হতে দিচ্ছি। ঢাকা দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব। দেখুন আমার ডিমগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এখানে সব ডিমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো নিয়ে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নেব। এইভাবে আমি সবগুলো ডিম কেটে নিয়েছি। এখানে একটা গামলা নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি আমি। আর এখানে আদা রসুন একসঙ্গে বাটা আছে, ওটা দিয়ে দেব। এখানে সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে খুব ভালো একটা পেস্ট আছে, ওটা দিয়ে দেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চি আর হলুদ গুঁড়ো নিয়েছি। এই সব গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কাশ্মীরি রেড মির্চিটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা দিলে রঙটা একটু দেখতে ভালো লাগে, এই জন্যে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে মেখে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমার মশলাগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা এরকম টিফিন কৌটো নিয়েছি, এবার ওর মধ্যে মশলাগুলো সব দিয়ে দেব। দিয়ে চারিদিকে এরকম একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা ডিমগুলো বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোটা ডিমেরও করতে পারেন। দেখুন আমার ডিমগুলো সব সাজানো হয়ে গিয়েছে। এবার ওপর দিয়ে আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভাপায় যত সরিষার তেল পড়বে তত কিন্তু ভাপার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে নিয়েছি একটু। 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, যে টিফিন কৌটোর ঢাকনা লাগিয়ে দিলাম। এখানে আমি একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি টিফিন কৌটোটা ওর মধ্যে বসিয়ে দেব। এটা আমি 15 মিনিট মতন হতে দেবো। ঢাকা দিয়ে 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন 15 মিনিট পর ফিরে আসলাম, আমার ভাপাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হতে দেব। আমার টিফিন কৌটোটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আমি এবার আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবাই খুব প্রশংসা করবে। আমরা অনেকেই অনেক রকমের ভাপা খেয়েছি, কিন্তু ডিমের ভাপাটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।